আমরা এবং এদেশের উলামায়ে কেরাম যারা উম্মার জন্য কাজ করে, এদেশের মুসলিম উম্মার যারা মহিষী রমণী এদের ইজ্জত হেফাজতের জন্য কাজ করে, তারা এদেশের সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে গিয়ে দেখে ইসকনের মেইন টার্গেট হচ্ছে এদেশের যারা সভ্য এবং বৌদ্ধ নারী, তাদেরকে ফেমের ফাঁদে ফেলে, তাদেরকে জাদু করে, তাদেরকে ফেমের ফাঁদে এনে তাদেরকে সর্বপ্রথম দর্শন করে পরবর্তীতে তাদের ঈমান হরণ করে নেয়। তো এই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের বোন আছে, আমাদের মেয়ে আছে, আমাদের ছাত্রী আছে, আমাদেরকে প্রতিটা জায়গায় হিন্দুত্ববাদী, উগ্রবাদী, ভারতীয় তাগুতি শক্তির বিরুদ্ধে, ইসকনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধ শেষ করার পরে যখন চলে আসতেছেন, ইতিমধ্যে পথের মধ্যে কুফার ফৌজের এক মেয়ে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হয়ে গেলেন। সাফওয়ান কিন্তু নিজেও কাফের ছিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দী হলেন, সাফওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, পর্দা সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল বললেন, রাসূলকে বললেন, ইয়া আল্লাহর হাবিব, আমি হাতেম তাইব করলাম, যার সুনাম, যার যশ পুরো পৃথিবীময় রয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যে সৈন্য ছিল, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, কুফার ফৌজের যে মেয়েটা আমাদের কাছে বন্দী হয়েছে, অনেক সুন্দরী রমণী, অনেক ভদ্র, অনেক নম্র মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, কাফের ফৌজের মেয়ে আমাদের কাছে বন্দী হয়েছে, ওই কাফের ফৌজের মেয়ে মুক্তির জন্য আমার কাছে আবেদন করছি। সাফওয়ান বলেন, রাসূল আমাকে মুক্তি দিয়া দেন। রাসূল, আমি আপনার বিরোধী শক্তি ছিলাম বটে, কিন্তু আমি সাফওয়ান আমার ভাইয়ের গন্তব্য পর্যন্ত ফিরে যেতে চাই, আপনি আমাকে আমার ভাইয়ের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেন। হযরত সাফওয়ান রাসূলকে আবেদন করার পরে রাসূল সাফওয়ানকে বললেন, হে সাফওয়ান, তুমি কুফার ফৌজের নারী, মনে রেখো ইসলাম কোন নারীদের ব্যাপারে বিদ্বেষ শেখায় নাই, কোরআন কোনদিন না কোন নারীদের ব্যাপারে বিদ্বেষ শেখায় নাই। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাকলেন, হে সাহাবা, যে কুফার ফৌজের কন্যাটা আমাদের কাছে বন্দী হয়েছে, তার কোনো মুক্তি ফল লাগবে না, তার কোনো পয়সা দেওয়ার প্রয়োজন হবে না, তাকে আজাদ করে দাও। তাকে বলবা তার ভাইয়ের লোকেশনটা যেন ম্যানেজ করে নেয়, তার ভাই কোথায় অবস্থান করতেছে এই লোকেশনটা যদি ম্যানেজ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিবেন, মুক্তি করে দিবেন। এই কথা সাহাবা তার কান পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। সাফওয়ান কিছুক্ষণ পরে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বড় ভাই, তাই আমার বড় ভাইয়ের লোকেশন ম্যানেজ করে ফেলেছি, আমাকে আমার ভাইয়ের গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য আমাকে মুক্ত করে দেন, আজাদ করে দেন। ইসলাম কি দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কি চরিত্র রেখে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার ফৌজের রমণী মহিষী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার লোকেশন যদি ম্যানেজ হয়ে যায়, যদি তোমার যাওয়ার জন্য যদি একজন গাইড হয়ে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার ফৌজের ওই নারীকে, ওই মহিষীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদর মোবারক তার গায়ের মধ্যে আবৃত করে দিলেন। আল্লাহু আকবার। দেখেন কেমন চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। রাসূল নিজের গায়ের চাদরটা ওই কুফার ফৌজের মেয়ের গায়ের মধ্যে আবৃত করে দিলেন, যেন তার
শরীরের দিকে কোনো কুচলিল, তার শরীরের দিকে যেন কোনো কাফের মুরতাদ, তার শরীরের দিকে যেন কোনো হিংস্র মানুষরা তাকে আঘাত করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গাইড সহকারে তার বাইরের গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সিরাতের কিতাবের ভিতরে আসছেন আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত সিরাত গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে আসছে সাফওয়ানা সহ সাফওয়ানার বড় ভাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক চরিত্র দেখার পরে যে একজন কাফের ফৌজের নারী যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল, লড়াইয়ের তীক্ষ্ণ ময়দানে মুসলমানদের সাহাবাদের প্রতি যারা তলোয়ার ধরছিল, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে তলোয়ার ধরে সাহাবাদেরকে যারা টুকরা করে দিল, সেই কাফের ফৌজের নারী যখন বন্দী হলো, সাধারণভাবে নয়, রাসূল নিজের চাদর মুবারক তার গায়ের মধ্যে আবৃত করে তার বাইরের স্থান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এটা ছিল ইসলামের আদর্শ, এটা ছিল আমাদের তাহজিব তামাদ্দুমের আদর্শ, এটা ছিল ইসলামের আদর্শ। এই আদর্শ একমাত্র ইসলাম দিয়েছে। আর আমাদের সামনে আমরা যাদেরকে আমরা মনে করি আমাদের প্রতিবেশী, আমরা এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না এই বলে আমরা যারা যাই ভাইদেরকে আমরা আমাদের বুকে টেনে নিই, কিন্তু তারা কখনো আমাদেরকে চরিত্র দেখায় নাই, কখনো দেখায় নাই। এটা আমাদের গায়রতে লাগে যখন আমাদের বোনদেরকে বারবার হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে দর্শন করে। এই খবর যখন আমরা টিভির হেডলাইনে দেখি, এইগুলো যখন আমরা দেখি, আমাদের গায়রতে লাগে, আমাদের জীবন এগুলো ছোট্ট বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এবং এদেশের উলামায়ে কেরাম যারা উম্মার জন্য কাজ করে, এদেশের মুসলিম উম্মার যারা মহিষী রমণী এদের ইজ্জত হেফাজতের জন্য কাজ করে, তারা এদেশের সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে গিয়ে দেখে ইসকনের মেইন টার্গেট হচ্ছে এদেশের যারা সভ্য এবং ভদ্র নারী, তাদেরকে ফেমের ফাঁদে ফেলে, তাদেরকে জাদু করে, তাদেরকে ফেমের ফাঁদে এনে তাদেরকে সর্বপ্রথম দর্শন করে পরবর্তীতে তাদের ঈমান হরণ করে নেয়। তো এই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের বোন আছে, আমাদের মেয়ে আছে, আমাদের ছাত্রী আছে, আমাদেরকে প্রতিটা জায়গায় হিন্দুত্ববাদী উগ্রবাদী ভারতীয় তাগুতি শক্তির বিরুদ্ধে, ইসকনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে।